বর্তন দুইবার রান্ধিয়া খায় না, এক বর্তন ওয়ান টাইম প্লেটের মধ্যে খায়, একবার খাওয়ার বাদে সেটা আপনার ফেলে দেয়, এক বর্তনের বাদে মধ্যে একবার রান্দার বাদে আবার ফেলে দেয়, এই বর্তনের মধ্যে 2 নম্বর বার রান্ধি আর খায় না। এত উন্নত কান্ট্রি, সুবহানাল্লাহ। কিন্তু মনের মধ্যে শান্তি নাই। লাভ দিয়া 2 তলা 3 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে থেকে লাভ দিয়া পড়ে, নিচের মধ্যে পড়লে হয়তো আমার মনের শান্তি এসে যেতে পারে, যার কারণে লাভ দিয়া পড়ে মনের শান্তি নাই, সুইসাইড হয়ে মারা যায়। ইলা বহু বুড়ি বুড়ি ঘটনাও হল আছে। আর ফ্রান্সর জমিনও যাইন, উজু স্টেপের মধ্যে টিফা মারিয়া উজু ফড়ি, টিফা মারলে পানি পড়ে। ফ্রান্সের মধ্যে যাইন অটোমেটিক পানির ব্যবস্থা, হাত নিবায় পানি পড়ব, হাত সরাইলেই বায় পানি বন্ধ হয়ে যাবে। এত উন্নত কান্ট্রি। যে জায়গার মধ্যে বেরুন জমাতর মধ্যে যারা বাইন হল যাইন, কইছেন ফল মূলের রস পান করেন, ভাত খাওয়ার বাদে জল পান করার কোনো সিস্টেম নাই, ফল মূলের রস। সুবহানাল্লাহ। আমরা ভাত খাইয়া বালা আপনার পানিও পাই না, মাথানা ছানা মিশা ভালো পানিও খাইতে পাই না। কোন দেশের মধ্যে আমরা বসবাস করি আর বুধবার আইন যাও, আমরা বালা পানি খাইবার খাম নাই। বাদ পানি খাইয়া খাইয়া অনন্ত সীম জিন্দগি কবরের জিন্দগি, বাদ খানি খাইয়া খাইয়া অনন্ত সীম জিন্দগি কবরের জিন্দগি, হাসরের জিন্দগি তাকে নিয়া হাসর পর্যন্ত যদি সে রব্বুল ইজ্জতে আমরা সম্মান ইমান আইলাইন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওলা খানি খাবাইবা আমরা রে, যে খানি আপনার কোনোদিন চোখকে দেখছেন, আলা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা বিবালিহি, কোন অন্তরে এখন পর্যন্ত আপনার তুকাইয়া বার করতে পারছে না, বেহেশতের মধ্যে কোন নমুনার খানি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে প্রদান করবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এর লাগিয়া আমরা আজকের এই মাহফিলে আসছি নাই, আমরা আসি নাই রব্বুল ইজ্জতে আমরা রে আনছেন যে বান্দার দিকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের 70 মর্তবা রহমতর নজর পড়ে, রহমতর দৃষ্টি পড়ে, সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দি বাড়ির মধ্যে আপনার ওয়াজের দিকে কর্ণপাত করে, সে আল্লাহর বান্দা দ্রুত গতিতে আটিয়ে আটিয়া মাহফিল পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা আইসি না আল্লাহ আমরা রে আনছেন, ও নিয়তে আমরা বসবো, আমল গঠন করতাম। ও আল্লাহ গো রহমানুর রহিম, তোমার নাম রহমান, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম সত্তার। আল্লাহ যত গুনাহ দুনিয়ার জমিনে করছি, লুকাইয়া গুনাহ করছি, দেখাইয়াও গুনাহ করছি, জঙ্গলের মধ্যে গিয়া গুনাহ করছি, রাত্রের অন্ধকারে গুনাহ করছি। আল্লাহ ওই সমস্ত গুনাহ মানুষের সম্মুখে যদি স্পষ্ট হয়ে যেত, তাহলে দুনিয়ার জমিন আমরা আটতে পাইলাম না। অনে 8 বার পথ মানুষে বন্ধ করে দিল, অনেক কথা কান ঠিক না বে ঠিক। আল্লাহ ওই সমস্ত গুনাহ মানব জাতির কাছে লুকাই রাখছো। আল্লাহ এই সমস্ত গুনাহ নিয়া তোমার কোরআনের মাহফিল হইয়া বইছি, মাগফিরাতুর মাহফিল হইয়া বইছি। আল্লাহ আল্লাহ আমার জীবনের গুনাহসমূহ মার্জনা করে দাও। আল্লাহর বান্দায় চকুর পানি ছাড়িব, নিরিবিলি বিবে আমলের নিয়তে বইয়া ওয়াজ শুনবো। এই পানি ফুটাইন জমিনের মধ্যে ফোড়ার আগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহসমূহ মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। এর লাগি তওবার নিয়তে বইতাম, ইমান বাড়াইবার নিয়তে বইতাম, আমল গঠন করবার নিয়তে বইতাম। যে আলোচনাটা শুনতাম, সেই আলোচনার তাকিয়ে কিছু না কিছু আপনার ফায়দা অনুভব করিয়া গরুর মধ্যে যাইতাম। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, তোমাদবে গুটিয়ে কইতরা, হে আন্তর্জাতিক ভাইয়েরা, আজকে আমি মুসলমান হইলাম, নাম পরিবর্তন করিয়া আমার নামকরণ করা হলো সুমাইয়া। আমার এখন নাম হইল সুমাইয়া। আমি এখন নামাজও পড়িতে ভালোবাসি, কোরআন তিলাওয়াত করতে ভালোবাসি, জিকির করতেও ভালোবাসি, তসবিহ তাহলিল করতেও ভালোবাসি, ইস্তিগফার করতেও ভালোবাসি। আগে কই তসবিহ আর কই কোরআন তিলাওয়াত। আমি তো আপনার খ্রিস্টান মানুষ, আমি তো খ্রিস্টান মানুষ। আই ইসলামের সুশীতল ছায়ার তলে যখন এসে গেলাম, কোরআনের আলোতে আলোকৃত হয়ে গেলাম, কোরআনের রঙে আমি রঙে গেলাম, দিন সম্পর্কে ওয়াকে ভালো হয়ে গেলাম। দিন কি, কবর কি, আসর কি, আল্লাহকে, নবীকে, এই সমস্ত যখন আমার কণ্ঠস্থ এবং হৃদয়স্থ হয়ে গেল, আমি আর মাধবী গুট্টি টিকে থাকতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমার নামটারে পরিবর্তন করলাম।
নাম পরিবর্তন করিয়া এখন নামাজ বইয়া জিকিরও যখন বই আল্লাহ পাক পরবর্তীকার আলমের দিকে ধ্যান দেই, তখন আমার শরীরের সমস্ত রোগের এটাই জিকিরের সঙ্গে জিকির পরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, ওরা কিন্তু জন্মগত জন্মলগ্ন মুসলমান নয়, ওরা জন্মলগ্ন মুসলমান নয়, নবদীক্ষিত মুসলিম। এর লাগে মাইকেল জ্যাকসন 17 বার প্লাস্টিক সার্জারি তার বদনের মধ্যে বডির মধ্যে করলো, চামড়া খুশ হয়ে গেছে প্লাস্টিক সার্জারি করিয়া, চামড়া টানাইছে, মানুষের তার শরীরটারে কোমল দেখতো, দেখতে ভালোবাসতো, দেখতে ভালো লাগতো, কথা কান ঠিক না বেঠিক। সেই বলছে যে আমি এত কাম করিয়া 70 টাকার প্রয়োজন, 70 টাকার মালিক মাইকেল জ্যাকসন কইতে অত কাম করিয়া মনের মধ্যে তৃপ্তিয়া অনুভব করতে পারি নাই। যেই দিন ইসলাম কবুল করলাম, ইসলামের সুশীতল ছায়াতলে এসে গেলাম, কোরআনে কারিমের নীতি এবং নির্দিন শিকারে মানিয়া লইলাম, আমি মাইকেল জ্যাকসনের কলিজার মধ্যে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আজ কোরআন তাকি আমরা হরি গেছি গিয়া, দিন তাকে হরি গেছি গিয়া, নবীদের উসওয়ায়ে হাসানাত থেকে হরি গেছি গিয়া, যার দরুন এই দুনিয়ার মধ্যে আমাদের শান্তি নাই। আজ নিষ্পোষিত মুসলমান, নিপীড়িত মুসলমান। পৃথিবীর যে কান্ট্রির ইতিহাস অধ্যয়ন করা পড়ো, দেখবা যে কান্ট্রির ইতিহাস অধ্যয়ন করবায়, চোখ তুলা মারবায় দেখবায় মুসলমান পেরেশান, মুসলমান পেরেশান। দুনিয়ার জমিন তো আপনার মুসলমান পেরেশান হওয়ার কোনো কথা নাই, মুসলমানই পেরেশানি করার কথা নাই, মুসলমান বেইজ্জতি হইবার কথা নাই। মুসলমান বাইজ্জতি হইতো বাওয়াকার, বা সম্মানী হইয়া দুনিয়ার জমিন জিন্দিগি চালাইতো। মুসলমানের গর্দনা সারা দুনিয়ার জাতির উপরে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কইতরা কোরআনে কারীম, ইন্নাল্লাযীনা আমানু, যারা নাকি আমি আল্লাহর উপরে ঈমান আনবো। আমরা আল্লাহর উপরে ঈমান আছে বটে সত্য, কিন্তু মখলুকরে প্রাধান্য দেই, দুনিয়ারে অগ্রাধিকার দেই, আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, মরণের প্রতি আমাদের বিশ্বাস আছে, কবরের প্রতি আমাদের বিশ্বাস আছে, যত ইসলামিক নীতি নিয়ম আছে সমস্ত নীতি নিয়মের উপরে আমাদের বিশ্বাস আছে। কিন্তু দুনিয়ার জমিন শয়তানে আমরারে আপনার ফরাই দিছে। শয়তানে কিতা করছে? আমরারে ফরাই দিছে। আমার ভাই হল, দুস্থ কালার বুজুর্গ হল, একদিন এক বৃদ্ধ মানুষ উজু ফড়িতরা আসর সময় শয়তানে এক যুবকের রূপ ধারণ করিয়া গিয়া কইছে, চাচাজি বলে কিতারে বেটা, বলে এখন কিতা করতায়, বলে দেখলেন না কিতা করিয়া উজু ফড়িয়া, বলে আল্লাহ উজু ফড়িয়া কিতা করতায়, বলে তো মসজিদ দিতাম নামাজও আসর সময় গেছে। বলে রে চৈত বৈশাখী আপনার ডাক হুন্ডাইন, আজ কি যা তর্জন গর্জন শুরু হইছে। তুমি বুড়া মানুষ, এমনিও আপনার ফইলা বারিশ আইস, আর উজু ফড়িয়া যাইবা মসজিদ আসরের নামাজ তো ফড়িয়াই যাইবা মাশাল্লাহ, এর বাদে কইবা মাগরিবর নামাজও যাইতে হয়। বলে হয় আমি তো মসজিদে কি নামাজ পড়তাম, জমাতে নামাজ পড়তাম। বলে এর এমন আমি যুবক মানুষ, এর বাদে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তাম পারি। আর তুমিও যে আপনার বার্ধক্য জনিত রোগে আক্রান্ত, এমত অবস্থায় তুমি আপনার ঠান্ডা পানিত উজু হরিয়া আর রানা দেরায় মেঘ দের ফিসা আর ডাক দের, যদি ফিসলা খাইয়া ফোড়ো তাহলে ফা ভাঙ্গিব। বলে তো কিতা করতাম, জাবাবাদ দিলেই তুমি। বলে হয় জাবাবাদ দিলাও, তুমি জাবাবাদ দিলাও। বলে আচ্ছা এখন দেখি আর মেঘর গুড় করি লইছে, গেলাম না কিবা আসরের নামাজ হয়েছে, মাগরিবও গেলাম না, এসার নামাজ হই মুগিয়া, এসার নামাজ হই মুগিয়া। বলে আচ্ছা এসার নামাজও যদি তুমি বেশ খেয়াল করিলাও, তাহলে আমি তোমার বইয়া নিয়ে দিলে ও হে আপনার কইছে উজু ভরিয়া রেডি হইও, উজু ভরিয়া তাই রেডি হয়েছ নি, আইয়া বলছে চাচাজি উজু ভরি লইছ নি। বলে কি হয়? বলে চলো আমার খান্ত উঠো। বলে তুমি পারতে নাই, আমি মোটা মানুষ। বলে না আমি পারব, আমার আল্লাহ সত্যি দিয়েছে আমি পারব, আমি তোমার বইয়া নিয়ে মসজিদ দিলে। ও হে বইয়া নিয়ে আপনার মসজিদ দিলেইস, সারা শয়তান হলে আপনার দেখে তো চিনিলেই শুনতে এগু তো হগুয়া, আমরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইগে আমরা বুদ্ধি দেয় মানুষের আপনার কুপতে পরিচালিত করতে হবে। ইগে দেখি বুড়া বেটারে মসজিদে বইয়া নিয়ে দেয়,
ব্যাপারটা কিতা আসরিত স্তম্ভিত হয়ে গেছে নিগন ইকে আপনার নামাজরিয়া বইয়া দেয়া কারণটা কিতা বলে প্রিন্সিপাল মহোদয় আজ খোয়া লাগবো আমরা রে আপনার মানুষের কুপরামর্শ দেবার কুপ্রতারণা দেওয়ার পরামর্শ দান করেন আর আজকে তুমি বুড়া বেটারে খান্দ করে বইয়া নিয়ে মসজিদের মধ্যে দিছ আজকে আমরা বুঝানি লাগবো নাইলে মানতাম নাই শয়তানে তো কোনোদিন বালা কাম করে না করে নি বুঝছেন না কইল রে হুনো তোমরা আবার বুঝার বাকি আছে লাগে তোমরা আমার ছাত্র আর আমি হইলাম হেড তোমরা বুঝার বাকি রয়েছে আমি দেখা নাই তোমরা রে বুঝাই নাই বুঝার দেখা নাই বুঝাই নাই নাই তোমরা বুঝতে পারতাই নাই আমি যেটা আদেশ করবো ওটা তোমরা করলো মাস্টারটা গিয়ে ছাত্র বড় হয়ে যায় ক্ষেত্র বিশেষ বড় হয় এখন মাস্টার সাহেব আপনার মাস্টার ডিগ্রি লইয়া তাই স্কুলের নাইলে ইউনিভার্সিটি নাইলে আপনার কলেজে প্রফেসরে পড়লা আর হে আপনার মাস্টার ডিগ্রি লইয়া গেছে গিয়ে আপনার জামিয়া আজহর গেছে গিয়ে নাইলে কায়রো ইউনিভার্সিটিতে গেছে গিয়ে নাইলে লন্ডন ইউনিভার্সিটিতে গেছে গিয়া আর উপরেদি ডিগ্রি অর্জন করে রয়েছে ক্ষেত্র বিশেষ সে আপনার অগ্রগতি অর্জন করতে পারে কিন্তু যতদিন পর্যন্ত আপনার হাই স্কুলও কলেজও হায়ার সেকেন্ডারি আসলে হে মাস্টারের উপরে উঠতে পারবো না বাবা তুমি যত বড় পণ্ডিত এন গুরুজি আর সারাত থাকি বড় গুরুজি করবা এলপি স্কুলের শিক্ষক গোলা না নিমাত হ্যাঁ হায় রে হায় হয়তো মাছ জার্গি ফাতায় এখন সাইকেল চড়িয়া যাইয়ার নিতাই মাস্টার আমরা স্যার আসলাম সাইকেল থেকে আমি গেছি গিয়া এখন কইতাম যদি হিন্দু বেটা আর সাইকেল ছড়িয়া যাইয়ার তাই তো হিন্দু মাস্টার বহুত আগে পড়িলাম এলপি স্কুলে এখন আমি আপনার ইউনিভার্সিটি মোটুক পাস করিয়া হ্যাঁ বিএ পাস করিয়া এমএ পাস করিয়া আসছি আর তাই তো আপনার এলপি স্কুলের মাস্টারতে সাইকেল লইয়া যাই কিনা মোটর সাইকেল লইয়া যাই কিনা কিতা হইল কোনো অসুবিধা আছে নি ইলা চলেনি না চলে না মাতিও ও ভাই লামি গেছি গিয়া আমরার স্যারে এলপি স্কুলের স্যারে অবয় দিয়া গেছে বাবা তুমি যাও কি না সাইকেলে যাও গিয়া অবয় দিয়া গেছেন অর্থাৎ দোয়া দিলেইছেন হো আলহামদুলিল্লাহ কই যদি আপনার উবাইয়া মুদ্রা বেটা দুটি ফিন্তিয়া স্কুল আর উবাইয়া মুদ্রা তারে বলে আপনার সম্মান দিতে আমার সাইকেল ছড়িয়ে দিই পারলাম না নিয়নে মাতো না কেন পারলাম মনে এখন সম্মান যদি সে না থাকে এক স্যারের প্রতি এক শিক্ষকের প্রতি সেই ছেলে সেই মেয়ে কোনোদিন মানুষ হতে পারবে না একবারে MA LLB আপনার মাস্টার ডিগ্রি লইয়া আপনার যা কিছু অর্জন করছো কিন্তু আপনার কপালও চাকরি নসিব হইতো না এটা বহুত ইতিহাস আছে যাও ইবা যাইতাম না মাত আমার ইবাই নাই তো হে মাস্টার্স ডিগ্রি পাস করিয়া আইছে না 1000 বছর ইবাদতি করছে এক আসমান 2 নম্বর আসমান 7000 বছর ইবাদতি করিয়া 7 আসমান অতিক্রম করিয়া হনো গিয়া আপনার কিছু না কিছু আপনার লইয়া আইছে সারা মুআল্লিমুল মালাইকা আসলো ইগুয়া ফেরেশতাদের শিক্ষক আসলো হ সুবহানাল্লাহ একটি হুকুম নির্দেশ অমান্যতা করার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার কপাল বদলাই দিছে তার কিতা করছেন কপাল বদলাই দিছে অন্য লম্বা আওয়াজ ইগনাই ননত হইয়া সময় পাইতে বাদে কই ইগোর কপাল বদলাইছেন সে জান্নাতের খুশবু পাইতো নাই ও আল্লাহু আকবার তার নাম হইছে আপনার মালউন ইবলিস আল্লাহ পর্যদস্ত করিয়া তার দুনিয়ার জমিন আপনার বিচক্ষণ করাই লই কিয়ামত পর্যন্ত সে মরতো নাই ইগনাই খুঁজি আল্লাহর কাছ থেকে হায়াত লইয়াইছে তার মরণও নাই এখন মানুষের রোগের আশায় হেগুরিত ইগনাইন ক্যাপাসিটি পাওয়ার যোগ্যতা সেও আপনার অর্জন করিয়াইছে আল্লাহর কাছ থেকে খুঁজিয়া লইয়াইছে কিতার লাগে খুঁজিয়া আনছে কয়েছেন কিতার বদৌলতে আল্লাহ তারা দিছেন হো যে আপনার সারাত থাকি বড় আবিদ আসলো সে বড় এবাদত গুজার আসলো যা বা ফালা আমার ইগিয়ে অতদিন এবাদতে করতে এরে হুনো ফিরাউনে নাফরমানে করতে জঙ্গল গিয়ে আল্লাহরে কইতো আল্লাহ আমি তো আপনার কাম করে লিয়েছি ভুল করে লিয়েছি নাই তুমিও জানদায় বলে আমি আমার বন্দাই তারে কইছি মেঘ দিতাম তোরা খেয়াল করো না ও আল্লাহু আকবার এই ফিরাউনের কথা আল্লাহ হচ্ছে না হিন্দু বেটায় ভাত খায়নি না ভাত খেয়ে ইহুদিয়া খায়নি
খায়, সারায় খায়, সবর রিজেক আল্লাহ দিছে। তুমি নামাজ পড়লেও দিব, না পড়লেও দিব, কিন্তু একদিন পাকড় আছে, আসেনি না নাই? আছে। যাক ভাই হল আমার মাত আসলো, যার গিয়া মাত লাম্বই দিব, আমি চাইছি বাট্টে করে মাততাম লাম্বই দিব। তো আপনার ইগে কইছে তোমরা বুঝতাই নাই, শুনো মান্ডায় না কইলেই তো ইগুরে যে কিতা লাগি বইয়ানি দিছে কইতে আর বাইন বলে না, বলে প্রতি কদমের মধ্যে দোষ নাকি, প্রতি কদম দোষ নাকি। গিয়ে বাড়ি থেকে যদি আপনার 200 কদম দিয়া মসজিদ হয়, তে 10-200 কত হইলো আপনারা ক্যালকুলেশন করিয়া দেখিলিবা। ও যে করে খান্দ করিয়া নি বইয়া দিছি, ও অনলাইন থেকে বঞ্চিত করতাম, অনলাইন থেকে বঞ্চিত করতাম করিয়া, বুঝছো নি তোমরা? বলে গুড, ভেরি গুড। আমরা তো সমাজের মধ্যে আইসলো না, এখন তো বুঝি লইছি। বলে ও যে ফাজিল অনলাইন ভাইতে দিতাম না করিয়া, ও অনলাইন করছি। বাইয়াদিদ বোস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন আপনার তাহাজ্জুদ ফৌত হয়ে গেছে গিয়া, ফৌত হয়ে গেছে গিয়া। ওল্লা খান্দা খান্দিছন, আল্লাহ খান্দা খান্দিছন, যে খান্দার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমের নামা আমালের মধ্যে আপনার দ্বিগুণ সওয়াব প্রদান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরের দিন আইয়া শয়তানে সালানি শুরু করছে, ও বাইয়াজিদ, ও বাইয়াজিদ জলদি করে উঠো না, নামাজের সময় হয়ে গেছে গিয়া। এখন তারা তো দিব্য চোখ আছে, বাতিনি চোখ গেল মানুষ মান। আল্লাহ আল্লাহ, যারা অন্তরের চোখ আছে তারা তো বাদ বালা খারাপ ইটা সারা বুঝিলাই দারো যাবার বাতে। বাইয়াজিদ বুঝতামে তো বুঝিলাইছে নিকু তো হগুয়া। এখন আমরা সিনার ক্যাপাসিটি আছে নি ভাই হোস? হ্যাঁ চলোস না, আজ গান্ধী মেলা নাইলে রবীন্দ্র মেলা আইসে, চল। ও আপনার এক বন্ধু আইয়া ডাক দিল, 2 নম্বরে এনে আপনার টাইটু লেগে এর না। আর কোন সময় রাইট নিগুর সময়, মাথা না জানা মিশা। শয়তান সিনার ক্যাপাসিটি আছে নি আমরা? মাতো না নাই, যার কারণে শয়তানে আমরা কম সময়ের ভিতরে আপনার লেফটিলায়, কম সময়ের ভিতরে লেফটিলায়। ওগো বোন, স্কুল কলেজ ইউনিভার্সিটির যারে বুরকাইগু লাগাই কিতা করতে দেখছাই, তোর বাদত বুরকা লাগানো বেটি না শুননি। ইটা তো আপনার হো এনসি কলেজে বদরপুর কয়েকু সুগ্রিন যাইন বুরকা লাগাইয়া, তুই বুরকা লাগাইয়া কিতা করতে। এরে হন বাড়ির থেকে তেল মেথি মাখিয়া 1200 পাউডার উডার উট পালিশ টুট পালিশ বিট পালিশ 18 পালিশ লাগাইয়া 1200। এরে হন মাদা নাইতে আইতে ইটা সারা শেষ হয়ে দিব। বেনেটি বেগর ভিতরে আরো তোরা লস না। এগুলো কিতা কইন হ না কেনে এগু আছে না নি 12টার মাখি বাড়িগুর নাম কিতা? মেকা। মাশাআল্লাহ, আমার এক ভাই ইরাই আছে, আপনার এরিয়াই নেই মনে হয় লইনা নাকি জানি। সুবহানাল্লাহ, যারা লইনা তো ঠিক আছে, এখন লইয়া দেওয়া লাগে না রে বাবাই, এখন লইয়া দেওয়া লাগে না। আপনার বই নাই তো তারা লইলেন। আল্লাহু আকবার, যুগ খানো গিয়া দিছে। এখন তুমি কাপড় বাজার থেকে লইয়া দেওয়া লাগতো না, অনলাইনে লই লইবা। এখন তো আপনার ওগু আছে না, কোনো টিপা টিপি করলে কাম হয়ে যায় গিয়া। আর অনলাইন যে বেটিনতে আপনার আনা অনলাইন বুঝরা কইব আসুন না, মাথো না আসুন। হায় রে হায়, এগুন তো অনলাইন বুঝুন না। ও আইসুন আপনার শাড়ি কাপড় লাগে, ব্লাউজ লাগে, আপনার বেডশিট লাগে, বেড কভার লাগে, আসুন না নি আইসে। ইগে বেসাত লাগিয়া আপনার একটু বেশি তিন গুণা আই শুরু হয়ে গেছি। ইলা ঘটনা আছে নি না নাই? আল্লাহু আকবার। আমরা খানো গিয়া দিছি, বেরো পিঠা দিয়ে গেছে গিয়া মুসলমানি লইয়া। এখন হিগুজারি স্কুল কলেজ ছাত্রী মাতার দিয়া তুমি বোরকা উড়িয়া যাও, যদি তো সিস্টেম থাকে না, যদি সিস্টেম থাকে না, সমাজ কম উড়নি এখান দিয়া মাতারে আবৃত্ত করিয়া পর্দা নিশি নইয়া গড় থেকে বারোইয়া স্কুল কলেজে যাও। অন আপনার ইউপিএসসি পরীক্ষাত বালা রেজাল্ট করছেন মুসলমানের ফুড়িনতে, ডক্টরি পরীক্ষাত বালা বদরুদ্দিন আজমলর সুপার 40 থেকে রেজাল্ট করছেন। হোক আলহামদুলিল্লাহ, এটা আমাদের গৌরব, আমাদের গৌরব। আগে আপনার 12 গাঁও তো গাই একগু মুসলমানের ফুয়া ফুড়ি চাকরিয়ান হওয়া যাইত না। এখন আপনার গাঁয়ে গাঁয়ে চাকরিয়ান মন্ত্রানি মানব মাতো না কেন ফল্লা খালি জ্বালাইও না, তোরা বড় করে আওয়াজ তুলিও, তে বুঝতে যাইব মা তো নাই সমাজের মধ্যে আমার ইটা আমাদের গৌরব। সুবহানাল্লাহ। ফুড়িরে ডক্টর মানাও, ইঞ্জিনিয়ার মানাও, নার্স মানাও, যা কিছু করাও সব যাইছে বৈধ। এক সময় উলামায়ে কেরাম হলে উলামায়ে মুতাকাদ্দিমিনে ফতোয়া দিয়েছিল ইংলিশ হারাম। ফিলহাল বর্তমান যুগে যদি সে ইংরেজি না থাকে না তো তুমি কুয়াই টুমনি কোনটা করতে পারতে নাই, কোনটা করতে পারতে নাই। গোর থেকে বারো ইংলিশের প্রয়োজন আছে। আই দিল্লি যাও, মহারাষ্ট্র যাও, বেরন কান্ট্রি যাও, ইংলিশের প্রয়োজন আছে, আসেনি না নাই? এর লাগে ইংলিশ শিখা আমরা একান্ত প্রয়োজন দরকার।
কিন্তু সেই ইংলিশে আমরা আপনার দিন থেকে সরাইতো না, সেই ইংলিশে আমরা দিন থেকে সরাইতো না, সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা দিন থেকে সরাইতো না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা পড়িতাম, কিন্তু আমরা দিনদারি কম্বল রইত। সুবহানাল্লাহ। তো আমার বোন, আমার বাতিজি, আমার ফুড়ি, আমার বাগনি কলেজে গিয়া পড়ের মেকআপ আপনার বেনেটি বেগর মধ্যে নাই, বেনেটি বেগ আরোগ্যলোকে নাই। সে আদর্শবান হইয়া স্কুল কলেজের মধ্যে যায়, পর্দা করিয়ে যায়, বাড়ির থেকে যাইতে সময় আপনার হিজাব পরিধান করে, সত্যি মাতার মধ্যে দাঁড়ানো করে, রাস্তা বাই হাঁটিয়ে যায়। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দারা, জানিয়া লও, কোনো হিজাবি বেটির সঙ্গে কোনো মানুষে আপনার অকৈত্য ব্যবহার করবে না। আল্লাহ ধাক্কা মারি দিব কলিঞ্জার মধ্যে, কিতারে বেটা তোর মা বোন বাড়ির মধ্যে নাইনি, ফটো সুগ্রি গুলো আপনার লাগালাগি করবে, কোনো মানুষে কোনো সুকুম বুঝাইয়ে তোমার খুইয়া দেওয়া লাগতো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তরফ থেকে তোমার কলিঞ্জার মধ্যে টেলা পড়ে দেব গিয়া, বলে হিজাবি নারীগুলোর সঙ্গে আমার কথোপকথনের কোনো প্রয়োজন নাই, বাক বিতণ্ডার কোনো প্রয়োজন নাই। এগুলো বড় ভদ্র মহিলা, তুমি আরো সম্মান দিয়া তাইরে আপনার পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। মাথান বুঝা গেছেন? হ্যাঁ, আয় দেখছেন নি দিল্লি ইউনিভার্সিটির কিতা অবস্থা দেখছেন না নি আপনারা? এক মহিলা শত শত লম্পটদের মোকাবিলার মধ্যে আপনার যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা ঘটনা আপনারা দেখছেন তো? এক মহিলা যদি সে ইমানদার হয়ে যায়, বা আমলি হয়ে যায়, বা পর্দা হয়ে যায়, তাহলে দুনিয়ার জমিন শত সহস্র ছেলেদেরকে আপনার মানবতার আপনার প্ল্যাটফর্মে এনে দিতে পারবে। এক মহিলা যদি সে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, দিল্লির আব্দুর রহমান ডকাইতের সর্দার একদিন তার বাহিনী একটা মহিলারে দরিয়া লইয়া আইলা, এক সুন্দরী রমণীরে দরিয়া লইয়া আইলা, মনের উদ্দেশ্য আপনার চরিতার্থ করার জন্য। প্রবৃত্তির টানে শয়তানের দুকার মধ্যে পড়িয়া এক সুন্দরী রমণীরে দরিয়া আনছেন। আব্দুর রহমানকে যখন দেখলা এত সুন্দর একজন রমণী আমার গ্রুপে আমার বাহিনীর দরিয়া লইয়া আইছে, বলে উদ্দেশ্য কি? মহিলাটারে দরিয়া আনার উদ্দেশ্য কি? বলে আমরার মনের বাসনা, কাম প্রবৃত্তি, ওইগুলো আপনার সমাধান করতাম, যার কারণে দরিয়া আনছি। বলে না, হতে পারে না। মহিলার সঙ্গে সঙ্গে ক্রন্দন আরম্ভ করে দিল, ওলা খান্দা খান্দি লয়াল কইল, হে বাইরা, তোমরা নিশ্চয় আমার দরিয়া আনছ, আমার ইজ্জত লুণ্ঠন করবাই। জানো আমি নবী বংশের লোক, আমি নবী বংশের মানুষ, সৈয়দ বংশের মানুষ। তোমাদের পায়ে ধরি, হাতে ধরি, অনুনয় বিনয় করি, আমার ইজ্জতটা তোমরা লুণ্ঠন করিও না। আমি নবী বংশের লোক। আজকে যদি সে আমারে তোমরা সম্মান দাও, খাইল কিয়ামতের দিন রব্বুল আলামিনে মহান সৃষ্টিকর্তায় হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে তোমাদেরকে সম্মান প্রদর্শন করবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফাআত লইয়া জান্নাতের মধ্যে গিয়া ঢুকিবাই। হে ভাইরা, আমার ইজ্জতরে তোমরা ধ্বংস করিও না। নিজামুদ্দিনের কলিঞ্জার মধ্যে একটা ধাক্কা পড়ে গেল গিয়া, আব্দুর রহমানের কলিঞ্জার মধ্যে ধাক্কা পড়ে গেল। আব্দুর রহমান বলেন, হে আমার বাহিনী, আমার জান চলে যেতে পারে, এই মেয়ের ইজ্জত তোমাদের হাতে আপনার খর্ব হতে দিব না, ধ্বংস হতে দিব না। বাঘ বিতণ্ডা আরম্ভ হয়ে গেল। কইলা, দেখো আমার তরবারি আমি খাতো লাগাই দিব, তোমরা রে ছাড়তাম নাই, তোমরা সাইরকে দরিয়া আনছ, নিশ্চয় তোমরা আমার গৌরব, কিন্তু জানো এই তরবারির হাত থেকে কেউ রক্ষা পাইবে না। বাহাম যুদ্ধ আরম্ভ হয়ে গেল, লড়াই আরম্ভ হয়ে গেল। দুইজন পলায়ন করলা, বাগি গেলা গিয়া, আর দুইজনটা আপনার কাতল করিলে ইলা। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ডাকাইতের সর্দারে দুইজন লগরিয়া, দুইজন ডাকাইত কাতল করিলে ইলা।
কাতল করার সঙ্গে সঙ্গে বাগিয়া যারা গেছলা ওরা গিয়া কেস পেন্ডিং করে দিল যে আব্দুর রহমান নামে একজন ডাকাইতের সর্দার আমরা 2 জন সাথীকে আপনার হত্যা করে দিল। ব্রিটিশ সরকার ছিল, লগে লগে আপনার আব্দুর রহমান গ্রেফতার হয়ে গেল, দীর্ঘদিন জেলের মধ্যে বন্দী। একদিন জেলারে খাবে দেখলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে আইয়া জেলার দেখুত্রা জেলার দে তুমি যারে বন্দী করছো তুমি তারে চিনো? বলে না তো, সে তো মার্ডার খারি, সে খুনি। বলে না না, সে খুনি হতে পারে, সে খুনি হতে পারে, কিন্তু সে এমন একটা কাম করছে আমার বংশের একজন মহিলার ইজ্জত দুনিয়ার জমিন রক্ষা করবার লাগিয়া 2 জন মানুষ সে হত্যা করলো। সে ভালো মানুষ, তুমি যদি সে তারে ছাড়িয়া দেও তে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন তোমার সবায়াত করিয়া জান্নাতে লইয়া যাইম। ই বেটাই কি জাত? ব্রিটিশ সরকারের সেনাপতি গয়রে ইমানওয়ালা ঘুম ভেঙ্গে গেল। ঘুম ছাড়ার পরে কি দেখলাম রে, কি দেখলাম, কি দেখলাম রে, কি দেখলাম, চিন্তার মধ্যে পড়ে গেল। লগে লগে আব্দুর রহমান রে আপনার জেল থেকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিন একজন মহিলা যদি সে আপনার পর্দাশীল হইয়া ঘর থেকে বাইর হয়, পর্দাশীল হইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে গিয়া পড়ে, আল্লাহ পাক পরবর্তীকার আলম দুনিয়ার জমিনও তার সম্মান নষ্ট করতে দিবেন না। সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ ছাত্রী মাতা দিয়া যার, তুমি কোনো সময় চেষ্টা করতে নাই এই ভদ্র মহিলার সঙ্গে আপনার আলোচনা করা, আর বিউটি পার্লারও গিয়া হ্যাপি কাটিং চুল কাটিয়া লিপস্টিক লাগাইয়া অঙ্গ ভঙ্গিমা সহকারে যদি সে ঘর থেকে বাইর হয়, কত ছেলেরা বিভোর হয়ে যাবে, কত ছেলেরা আশিক হয়ে যাবে। আন-নিসাউ হিবালাতুশ শাইতান ওয়াশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। আল্লাহর হাবিব বলেন নারীরা শয়তানের দড়ি, ওয়াশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। আর পুরুষদের জোয়ান কি হইল, যৌবন কাল হইল পাগলের মতো। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, তার সঙ্গেও শয়তান, ওর সঙ্গেও শয়তান। সে তো আপনার নিশ্চয় দৃষ্টি দিবে। এর লাগে দুনিয়ার জমিন যত বোনেরা টিজিং করে, যত বোনেরা দুনিয়ার জমিন বেফরদিকে করে, আল্লাহর কোরআনের নির্দেশে অমান্য করে দুনিয়ার জমিন চলে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিন তারে বেইজ্জতি দেন। নাউযুবিল্লাহ। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, এর লাগে আমার বইন হল, আমরার ফুরিন বাতিজিন সবে ফুরি তাই ঠিক আছে, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। কইনি আখাফুল্লাহ। কোন লম্পটর কবলের মধ্যে যদি তুমি ফুড়ে যাও গিয়া, তুমি ও কথা কইনি আখাফুল্লাহ, বাইরে আমার খলিঞ্জার মধ্যে আল্লাহর ভীতি আছে, আল্লাহর ডর আছে, মওতর ডর আছে রে ভাই। আমার লগে তুই লাগালাগি করিস না, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ডরা। দেখ ভাই অটোমেটিক সেই যুবকটা নরমাল হয়ে যাবে, সে তোমার ইজ্জত কোনো আপনার নষ্ট করার চেষ্টা করবে না। ইফটিজিং করনেওয়ালা মহিলা দুনিয়ার জমিনে যত বেফরদিকে করিয়া চলনেওয়ালা মহিলা আছেন, এরার ইজ্জত দুনিয়ার জমিনও নাই, আখিরাতের মধ্যেও থাকবে না। কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে জবাবদিহি হতে হবে। এহেন কারণে দুনিয়ার জমিনও তোমারে আমার আল্লাহ সৃষ্টি করেন নাই। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, নবীজির মায়া আরম্মত হল, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে আয়া কইজ, ও বায়াজিদ নামাজের সময় হয়ে গেল, উঠো না রে বা জলদি করিয়া নামাজ পড়িলাও না। বলে শয়তান রে, কালকে তুই না আমারে গুম ধরাইছলে, আর আজকে তুই নাই আমারে এত বন্ধু কিতার লাগি হইলে রে। বলে এ বায়াজিদ, কালকে তোমারে গুম লাগাইয়া পরীক্ষা করে দেখলাম, তুমি খান দিয়া দ্বিগুণ নামাজের সওয়াব অর্জন করিলেইছ, আর আজকে যদি সামনে তোমারে চালাইয়া দেই তাহলে এই সওয়াব থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। ফাজিল সওয়াব হইতে দিতাম নাই, ফাজিল নেকি অর্জন করতে দিতাম নাই, যার কারণে তোমারে গুমান নিল আনিতে গিয়া জাগ্রত করিয়া দিলাইছি, চালাইয়া দিলাইছি। সুবহানাল্লাহ। আমরার যুবক হল সারা রাত্রি মোবাইল টানাত থাকে। এই যে অ্যান্ড্রয়েড সেট জাহান্নামের আপনার একমাত্র সম্বল।
এই সেটি আমরা যুবকদেরকে নারীদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিবে। সারা রাত টানিল, কমলর তলেও টানিল, লেপর তলেও টানিল, টানতে টানতে রাত্রি আপনার অর্ধ হয়ে গেল। রাত্রি অর্ধ হয়ে গেল, শেষ রাত ঘুমে ধরছে, ওলা বিবুর ঘুমের মধ্যে পড়ল। ফজরের নামাজ জমাতে পড়া তো দূরের কথা, ফজরের নামাজ বাড়ির মধ্যেও সে একাকি পড়তে পারে না। ইলা শত ঘটনা আসেনি না নাই লাগি যুবক, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে ডরাও। 60 বছরের জিন্দগি, 90 বছর, 80 বছর, 70 বছরের জিন্দগি, মার পেটের মধ্যে থাকতেও বাচ্চা মারা যায়। দুনিয়ার জমিন হইয়া 5 বছর, 10 বছর, 15 বছর বাদেও মারা যায়, 20ও মারা যায়, 25ও মারা যায়। এমন জীবন তুমি দুনিয়ার জমিনও গঠন করো যে তুমি যদি দুনিয়ার জমিন ছাড়িয়া যাও, আস্তা দুনিয়ার মানুষে তোমার লাগি আফসুস করতো আর খান্দিত। এর লাগি কবি বলেন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ববে, হেসেছিল তো কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যেই দিন দুনিয়ার জমিন আইলায়, হুয়া হুয়া হইয়া খান্দিলায়, জন্মর ফই খান্দা আরম্ভ। যে বাচ্চায় খান্দে না, এগুরে কুন্টা মারি আপনার খান্দা নিলুয়ানি হয় না, খান্দিলে হইতো নাই, এগুর সেন্স হইতো না হয়, ওগুরে খান্দা নিলুয়ানি হয়। ইগে খান্দের দাদার খুশির সীমা নাই, দাদির খুশির সীমা নাই, নানার সীমা নাই, নানিরও সীমা নাই, পিতা মাতারও সীমা নাই। যে মায় 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করলা, প্রসব বেদনার কষ্টরে সহ্য করলা, সেই বাচ্চা যখন দুনিয়ার জমিন ভূমিষ্ঠ হয়ে গেল, যখন বাচ্চার মুখরে দেখলা এই 10 মাসের কষ্ট, প্রসব আপনার বেদনার ব্যথা যেটা আছে, কষ্ট যেটা আছে, সমস্ত কলিজার মধ্যে থেকে দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ গলার বুজুর্গ হল, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে সারা কষ্ট ফানি মাথান আসানা মিশা মাথো না। তাহলে শোনো, যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাসুম বেগুনা বানাইয়া দুনিয়ার জমিন, বেগুনা বানাইয়া দুনিয়ার জমিন তোমার আমার সৃষ্টি করছে, বেগুনা বানিয়েছ মাবুদ। এ ববেতে গুনা নিয়ে যাব কবরে, কবরে হাসরে আল্লাহ তোমার সামনে কেমনে মুখ দেখাবো। আল্লাহ বেগুনা বানাইয়া দুনিয়ার জমিনও পাঠাইছেন। আল্লাহর বান্দারা বান্দিরা আমরা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে সমস্ত নামায় আমালটা পরিপূর্ণ হলে রয়েছি গুনাহ দিয়া। নাউযুবিল্লাহ। যখন কবর রাখা হইব, হাসরের ময়দানে যখন আল্লাহ উঠাইবা, মহান রব্বুল ইজ্জতের সম্মুখে 60 বছরের হিসাব দেই হতে হবে। হিসাব দেওয়া লাগবো পুঙ্খানুপুঙ্খু ভাবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হিসাব লইবা। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও সময় কইবা কি যে আপনারা সানক একটা ডায়েরি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। ইনো ছোট গুনাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ছাড়িছেন না, বড় গুনাহ ছাড়িছেন না, সমস্ত দেখতে পাইব। এর লাগে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমার মা বহিনা নহল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ডরাও, আল্লাহর হুকুমর জিন্দগি মানাও। আল্লাহর হুকুমর জিন্দগি মানাইলেই ভাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কাপড় ফিন্দাইবা, ইজ্জতীয় মানাইবা, উচ্চ শিক্ষা শিক্ষিত দুনিয়ার জমিন মানাইবা। কোনো বস্তুর দুনিয়ার জমিন অভাব অনটন ফর্তায় না। মাল্লাহুল মৌলা ফালাহুল কল। যে আল্লাহর হয়ে গেল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তান হয়ে গেছেন গিয়া কই সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, নবীদের মায়ার উম্মত হল, আরিফ আদিল ইবনে আদিল, আল্লাহর এক বন্দা কাটুরিয়া, সমস্ত জিন্দগি আপনার জঙ্গলের মধ্যে গিয়া লাকড়ি কাটিয়া বাজারে আনি বিক্রি করতা, আর সেই বিক্রির পয়সা দিয়া তার জীবিকা নির্বাহ করতা। সুবহানাল্লাহ। তার বাড়ি হয়েছিল জঙ্গলের ভিতরে, অন তাকতা আর লাকড়ি কাটিয়া নিয়ে শুকনা লাকড়ি টুকাইয়া ওখানে কাটিয়া মুঠা বান্ধিয়ে নিয়ে বাজারে বিক্রি করতা। হো আল্লাহু আকবার। ইলা বাইন আমরা দুনিয়ায় আসেননি, আসেন লড়িও না ভাই, অকল জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরিফ ইবনে আদিল জঙ্গলের মধ্যে 2 সন্তান, বিবাহর মাত্র 12 বছর হইছে। 2 সন্তান লইয়া বিবি লইয়া জঙ্গলের মধ্যে গিয়া ঢুকিছেন। জঙ্গলের মধ্যে গিয়া ঢুকিয়া লাকড়ি কাটিয়া বাজারে নিয়ে বিক্রি করিয়া ওই টাকা দিয়ে আপনার চাউল ডাইল ইত্যাদি আপনার আনিয়া খাইন। একদিন তান বিবিরে কইলা, বিবিরে তুমি আমারে কেমন ভালোবাসো, তুমি আমারে কেমন মায়া করো, আমার সঙ্গে কেমন ভালোবাসা আছে, মহব্বত আছে। আর সে ওয়াজ শিখিয়া কিতা মাতিতায় আর কিতা তুইতায়। এখন দেব ভাই দেখবাই বিবাহিত নারী যারা আছে 5 বছর 7 বছর 2 বছর 8 বছর ওলা নানি বাবাজি বিয়ার হইছে, জামাই কুয়েত গেছে গিয়া, নাইলে আপনার ইন্দোনেশিয়াত গেছে গিয়া, নাইলে বেঙ্গলোর হায়দ্রাবাদ গেছে গিয়া। এখন তাইন হরুতা 2 জন 3 জন এর বাদে চুপ্পুত দিয়েছেন আর বেটার লোক। ইলা ঘটনা আছে নি নাই মাতো না। এখন আমরা সার্চিং করিয়া দেখছি দুনিয়ার জমিন আমরা তো একবারে ফগা মূল্যা নাই। সার্চিং করিয়া দেখছি ও বিবাহিত নারী আপনার ফোম দৌড়াইতরা মাথান ঠিক না বেদি আগে আপনার আবিতি ফুড়িন আপনার যাইতা গিয়া আপনার বাগিয়া। এখন শোনা যায় খালি বিয়াতি বেদিন বাগিতরা, খালি বিয়াতি বেদিন বাগিতরা। কো আল্লাহ আকবার। খানো গেছ কিগে নিছে ওগে কিগে নিছে হো না ও দারুণ মোবাইলে। এখন ইহুদি গুনতে দেখছেন মুসলমানের খানো টিফা মারলে ইসলাম রে সমূলে ধ্বংস করা যাইব। ও অন টিফা মারছেন, অর্থাৎ ওগু যদি সে ছাড়ি দেই বাজারও পাবলিশ করে দেই, তাহলে ওগু আতানিত থাকবার, ওগু আতাইতে আতাইতে ইতার তকি থাকবো মাথার চুড়িদার বালা লেবাস থাকবো, ইসলামিক লেবাস থাকবো, ইতার শরীরের মধ্যে পাঞ্জাবিও থাকবো, সব থাকবো, ঈদও করবা, নামাজও পড়িবা, জুমাও পড়িবা, সারা ইমান থাকতো না, শুক্লা থাকবা। হো আল্লাহ আকবার। শুক্লা থাকবা, ইটাই দোয়া করবা, দোয়া কবুল হবে না। এটাই দোয়া করবা, দোয়া কবুল হইতো নাই। যুগটা ওটা আইসি না। ও আপনার অ্যান্ড্রয়েড সেটিং নেন করছে ভাই, ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে আর মেসেঞ্জারে ইময় ও আপনার সারা বেঠিন আর যুবক দল বরবাদ। বুড়া বেটা বইতা টিপা জানেন না, মাথা নাচা মিশা। যুগ উন্নত হয়েছে কিন্তু আপনার আমরা অনুন্নত হয়েছি। আমরা খালি অদহ পথে আপনার পরিচালিত হইয়ার হো না আউযুবিল্লাহ। তো আপনার দেখা যায় খালি বিয়াতি বেটিন বাগিতরা। আপনার এই অঞ্চল আপনার হয়তো আপনার ইসমত ইজ্জত এই অঞ্চলের বাকি আছে, কিন্তু অনেক বুড়ি বুড়ি ঘটনা হল আপনার সোশ্যাল মিডিয়াত দেখা যায় খালি বিয়াতি বেটিন বাগিতরা। ওদিন আমার এক ভাই কৈলাসর আমি ওয়াজু গেছি ন, আল্লাহর বন্দা আপনার বাইক না লইয়া গেছো কি মামি, এর বাদে আপনার মামিয়ে বাইক আপনার জামাইরে মারি লইছে, পাইছো না? ও আপনার 4-5 দিন আগের ঘটনা পাইছো তো? আল্লাহ আল্লাহ। যুগটা খানা গেছে। নারীদেরকে আপনার কি বিশ্বাস করবায়? যদি তুমি আপনার নারীরে দিনদার বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও, কলেজও পড়াও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ওরে যদি সে আপনার কোরআন শিখাও, ইলমে দিন যদি সে করে শিখাও, আল্লাহর বিটি ওগুর খলিঞ্জার মধ্যে ঢুকে যায়, তাহলে কোনোদিন আপনার বেপথে পরিচালিত হবে না। হো সুবহানাল্লাহ। তখন দিলের মধ্যে বই নিয়ে খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমরা বই নাইনতে এখানে জানেননি না, খালি টিজিং খালি টিজিং যাইতে যাইতে এখন আপনার ওলা হর্স পাইছেন, আপনার জামাই বেঙ্গলোর তাই গেছে গিয়া, জামাই হায়দ্রাবাদ তাই গেছে গিয়া, জামাই কোয়েত তাই গেছে গিয়া। আল্লাহ হেদায়ত দেউক, আপনারা বুঝার তৌফিক দেউক। আল্লাহ ডর খবর ডর মরার কথা খান ওনার মধ্যে জাগ্রত করে দেব। যাইতে যাইতে দেখবাই ইন্দু বেটার লগেও গেছে কি। ইলা ঘটনা আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ হন আউযুবিল্লাহ। কাটলি ছোড়ার মন্দিরও মুসলমান হুড়ির বিয়া ভরা নিয়ে শত সহস্র মুসলমানেও বাইয়া দেখছেন তামসা। হন আউযুবিল্লাহ। হায় রে হিন্দু ধর্ম অবলম্বী মানুষ কোরআনও গবেষণা করিয়া মায়ের মুখে নিয়ে আগুন দিস, বাজানোর মুখে নিয়ে আগুন দিছে। হায় রে হায়, বাজানোর মুখে যেমনি আগুন দিছে, কাপড় জ্বলিয়া মুখে লাগছে। আমার খলিঞ্জাত ধরি লইছে, ইসলাম কবুল করে লইছে। ও সুবহানাল্লাহ। এটা সোশ্যাল মিডিয়াত পাওনি? মাতো না, আসেনি ঘটনা। সে মুসলমান হয়ে গেল, তো যাও ইবাই যাইতাম নাই, তাই মা খানো আপনার তো ইসলাম, খানো তো ইসলাম। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে আমার ভাই হল নবীজির মায়ার উম্মত হল খালি বেটিন তোরে দুশিলে হইতো নাই, বেটিন তোরে কাপড়ের গাইডালার কাছে ছাড়ি দিছি, বেটিন তোরে বাজারের মধ্যে ছাড়ি দিছি। এখন দেখো মাছ আটিত গেলেও বেটিন, কাপড় আটিত গেলেও বেটিন। যদি সে আপনার মসজিদর মোল্লা বেটায় সামান্য বয়ান দিলায় বলে সারা বেটিন বাজারে বারোই গেছেন তো ইমামতি চলে যাবে, মাঝখানটা ঠিক না বেটি। হ্যাঁ এখন বাবা সুদর ওয়াজ আর জিনার ওয়াজ এটা আপনার ইমাম হলে ডরাইয়া বাদ দিলাইছেন বুধবার আইনি ডরাইন। ইয়া আল্লাহ কোন মানুষের খিলাফ যাইব মা ঠিক নাই আর হে আমার চাকরি নোট করে দিব, এলা ঘটনা আছে নি না নাই? এর লাগে বেটি নিকুন তোরে গাইটা লাইন তোর কাছে ছাড়িতাম না, বাজারও ছাড়িতাম না, মাছ আটি ছাড়িতাম না, কাপড় আটি ছাড়িতাম না, মিষ্টি আটি ছাড়িতাম না। আমরা মোবাইল মা বইনা নিগুন সতী সাধবী নারী বানাইয়া রাখতাম, এগুন বাইশ জ্যোতি বানাইয়া রাখতাম। আমার আল্লাহ পুরুষ বানাইছে, এগুলো নারী বানাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ আমার আপনার সর্দার বানাইছে, ওরে প্রজা বানাইছে। আমি সর্দার বাড়িতে বনে থাকলাম আর ওরে ফাটাই দিলাম বাজারের মধ্যে, যা কাপড় লগি যা এরে হনো বেটা আইছে মাড়োয়ারে ফটিত আহলিয়া অর্ধাঙ্গিনীরে লইয়া আই একটা কাপড় কিনছে, ইগিয়ে 12 কোটা সারা কাপড় বুঝবা লাগে হইয়া কিসা হইয়ার না, 12 কোটা সারা কাপড় দেখাই দিলাইছে রে ভাই, সারা কাপড় বারে দেখাই দিলাইছে। ইয়া আল্লাহর বন্দির পছন্দ হইছে না, কইছে না নাইতা কাপড় কিতা দেখাও, 8,000 টাকা 10,000 টাকার কাপড় দেখাইছে, না নাইতা কাপড় কিতা। এর বাদে কইছে না লাখ দান্তা লাখ চৌকুম গেলা ভিতরের কোটাত নিছে। ও হনো যে আপনার বিভিন্ন কিসিমর ক্যাটাগরির লাইট জ্বালাইলাছে নানি, আর মাত্র 300 টাকা শাড়ি এখন বার করিয়া দিছে। যা কইছে মাস্টার সাহেব আপনার তো আপনার ওয়াইফে তা কত শাড়ি দেখাইলাম পছন্দ করছেন না, ও লাট শাড়িও খান বলি কেন দাম কত, বলে মাত্র 10,000। এখন সুকুম বুধাই মাস্টার বেটা অর্ধাঙ্গিনীরে লইয়া গেছেন কিন্তু আপনার মার্কেটিং গো, এখন 10,000 হয়েছে। যদি সে করে দিয়ে যাইতে তার নাম হইল এম্পলই, বউর কাছে আরিলা না মাতো না, বউর কাছে আরিলা 1 পয়েন্টে টাইম ডিবিট খাই দিলা। এখন শর্মা সরম গীতা করছেন, কইলা যাবা ফালা আচ্ছা দিলাই বাকির খাতাস দিলেইস, কইছে খাইলে একবার আপনি আইবানি আমার দোকানে দিয়ে, বলে ওই ভাই তো আইমু তো আমি ডিউটি যাইমু তো 100 করে দিয়া যাইমু, বলে ঠিক আছে আইনছি একবার। 10,000 টাকা তো আপনার দাম ফিক্সড হয়ে গেছে। পরের দিন মাস্টার বাবু আবার বাদে কইছে আর ম্যাম সাহেবানিরে লইয়া আইবা না, ইমানদার আসবেন হ্যাঁ ও ইমানর পাঠোয়া আপনার التاجر الصادق مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। মাত খালি লম্বা হইব ভাই, শেষে রাইট হইব আমার ডরাইয়ার আবু কদম তোলা মুদরসাত ওয়াজ যাইতাম। সত্যিকারের ব্যবসায়ী যারা হইবা এরার হাসন নসর বলে আপনার সিদ্দিকিন হল, সালেহিন হল, আম্বিয়া কেরামদের সঙ্গে হবে, সোহাদা কেরামদের সঙ্গে হবে। হো সুবহানাল্লাহ, এটা একই না লাগবো নি না? নবীজির হাদিসের উপরে আপনার একই নানিও ইমান আনিও, তাহলে তুমি তাই দুনিয়ার জমিনও আপনার সফল কাম হইবাই। নবীজিও কইছেন যারা সত্যিকারের ব্যবসায়ী হইব, হাসালগর ব্যবসায়ী দাসুমুসু করে না, 5 টাকা দিয়ে লইয়া 5,000 হয় না, হে 5 টাকা দিয়ে লইয়া আনছে 6 টাকা বেশি তো মার্জিন ব্যবসা ধরিয়া ব্যস্ত। এহেন ব্যবসায়ী যদি শুয়ায় আল্লাহ পাক পরবর্তীকার আলমের কইতরা 70% মুনাফা হো সুবহানাল্লাহ তিজারতের মধ্যে। সত্যিকারের ব্যবসায়ী যে হয়ে গেছে গিয়া তারে আল্লাহ কোনোদিন ব্যবসার মধ্যে আপনার বাড়ি খাবাইতা না। হো সুবহানাল্লাহ, পয়সা হয়তো কোড় টাকার বানাই লইছে ব্যবসা বাণিজ্য করিয়া, কিন্তু মনের মধ্যে শান্তি পাইতো না। অবৈধ অপচয় পয়সা খামাইছে, অবৈধ পয়সা খামাইছে, মনের মধ্যে শান্তি নাই। পাগল আর পাগল হইয়া এখন লেট্রিনও বইতো আপনার বইয়া পায়খানা করতে পারে না রে ভাই, গাইলেও বোয়া লাগে। ইলা ঘটনা আছে নি না নাই মাতো না? এর বাদে মসজিদও গেছে বা সুন্দরে নামাজ পড়িত, আটু গাড়িয়া সুলকু সিদ্ধা করিয়া সিয়ারও বইয়া নামাজ পড়ে। আল্লাহ পাও জ্ঞান দেখা করতে দিত না। ইলা মানুষ আসেনি নাই বুঝিও। ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। দুনিয়ার যত দান্দা বান্দা ফেরতবাজি আমরা করলাম, আল্লাহ এটা সারা যাত্রা হওয়া 1 টাকার মালিক হয়ে গেছে। এখন বাংলাদেশের গুনতে বুঝই নানি শ্রদ্ধা করতে পারেন না, খালি সিয়ারা বইয়া নামাজ। এটা তো নাস্তিক, এটার বিরুদ্ধে যায় না মাতিবাই তাইন জেল। এখনো 1200 আলী মহল জেলের মধ্যে আছেন। কোন আউযুবিল্লাহ।
বাংলাদেশ 1200 আলী মহল তাবর তাবর ওলামায়ে কেরাম মহল জেলের মধ্যে আছেন, জাইন বিরুদ্ধে মাতিবায় তাইন জেলবন্দি। এটা ঘটনা আপনারা দেখায় না, এটা সারা বয়ান করতাম না, আমার মেন মকসুদ ফুটিটার। তো যাও আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, তো আমিও খোয়াত আসলাম আমরার বই নাইন যে গুণটা আসেন এগুণ তোরে আপনার লাইনে পরিচালিত করি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কত ওয়াজ ইয়া আল্লাহ, मानने वाला के लिए एक आयात भी काफी है। तो আপনার মা বই নাই নিগুন্তরে যদি সে আপনার জাহিল কৌমর মানুষের মতো পরিচালিত না করই, তাহলে এগুন থেকে আমরা ফায়দা পাইমো। নামাজও যাইতে মনে চায় না, জিকির করতে মনে চায় না, তিলাওয়াত করতে মনে চায় না, বেটিন তোর আত পাক নাই, বেটিন তোর খাদ্য দ্রব্য আপনার পাক করিয়ে দেওয়া পাক নাই। ইগো যদি সে 5 ওয়াক্তের নামাজি হয়, আল্লাহ ডরানেওয়ালা বেটি হয়, আপনারে পাক চাক করে কয় সতী সাধবী নারী হয়, পর্দাশীল বেটি হয়, তোমারে রান্দিয়া খাবায়, সেইখানে খাইয়া তুমি আল্লাহর জিকির করতে পারবা, ইন্টারেস্ট লাগবো, মজা লাগবো। মাতখান বুঝাইছেন? তো আমি মাতো আসলাম খানো